বিলিয়ন ডলারের দুর্নীতির জাল, 5.2 বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ। সেই অর্থের সাথে যখন যুক্ত থাকে প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক কূটনীতি, তখন বিষয়টি খুবই জটিল হয়ে ওঠে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সচিব টিউলিপ সিদ্দিকেরও ঠিক একই দশা। তার নাম এখন ঠিক এই বিশাল পরিমাণ অর্থ আত্মসাতের তদন্তের সঙ্গেই জড়িয়ে গেছে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সাথে সম্পর্কিত একটি ভয়ানক অভিযোগের দিকে নজর চলে গেছে সবার। টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। 2013 সালে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে একটি বড় চুক্তি সই হয়, যার মাধ্যমে বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য রাশিয়া থেকে অর্থায়ন পাওয়া যায়। কিন্তু সেই চুক্তির আশেপাশে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যার একটি বড় অংশ জুড়ে আছেন টিউলিপ সিদ্দিক। তৎকালীন সময়ে তিনি ব্রিটেনের কোনো সরকারি পদে না থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে একটি ছবি তোলার ঘটনায় আলোচনায় আসেন। কিভাবে তার নাম এই প্রকল্পে উঠে এলো, কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো? সম্প্রতি ব্রিটেনের মন্ত্রিসভা অফিসের প্রোপাইটি অ্যান্ড এথিক্স টিম তাকে জিজ্ঞাসাবাদ করেছে। রূপপুর পারমাণবিক প্রকল্পে জড়িত যে পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তা পুরো বিশ্বেই তোলপাড় তুলেছে। 5.2 বিলিয়ন ডলার, যে অর্থের পেছনে রাশিয়া, শেখ হাসিনার পরিবার এবং টিউলিপ সিদ্দিকের নাম রয়েছে। টিউলিপ সিদ্দিককে এখন পর্যন্ত সরাসরি অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়নি, তবে তার ভূমিকা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। অভিযোগ রয়েছে রাশিয়ার সাথে আলোচনার সময় তিনি মধ্যস্থতার কাজ করেছেন। এমনকি ওই সময় একটি অস্ত্র চুক্তির বিষয়ে নতুন প্রশ্ন উঠে এসেছে। তবে টিউলিপ সিদ্দিক নিজেকে এই সমস্ত অভিযোগের সাথে সম্পর্কিত নয় বলে দাবি করেছেন। এই জটিল তদন্তের ফলে ব্রিটেনের রাজনৈতিক পরিস্থিতি কি পরিবর্তিত হবে? এর উত্তরের জন্য আরও সময় অপেক্ষা করতে হবে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে টিউলিপ সিদ্দিক ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ডকুমেন্টারি প্রমাণ সংগ্রহ করতে শুরু করেছে। যদি তদন্তে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে তাকে আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের পুলিশ তাকে গ্রেফতারের জন্য পদক্ষেপ নিতে সক্ষম হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ তার সাথে যোগাযোগ করেনি। একটি আন্তর্জাতিক প্রকল্পের আড়ালে এত বড় এক অর্থ আত্মসাতের অভিযোগ শুধু তদন্তকারী সংস্থাগুলোর কাছেই নয়, সাধারণ জনগণের কাছেও প্রশ্ন উঠতে থাকে।